এবার নজর রাখবো হাসনাবাদের দিকে। প্রকাশ্য দিবালোকে চলছে রমরমিয়ে বেআইনি মাটির ব্যবসা। সেই মাটি দিয়ে চলছে পুকুর, জলা জমি ও নিচু জমি ভরাটের কাজ। হাসনাবাদ, মুরারিশা, মাখালগাছা সহ একাধিক পঞ্চায়েত বিভিন্ন এলাকায় চলছে বেআইনিভাবে মাটির ব্যবসা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। এই জায়গা থেকে প্রশ্ন, ঠিক কি অভিযোগ উঠছে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের একদম প্রত্যন্ত এরিয়া, বিশপুর থেকে শুরু করে হাসনাবাদ, মুরারিশা, তারপরে যেসব হাসনাবাদের যেসব এরিয়া রয়েছে সেই সব প্রত্যন্ত এরিয়া থেকে শুরু করে একদম হাসনাবাদের প্রপার পর্যন্ত একদম প্রকাশ্য দীপালোকে একদম মেন রোড দিয়েই চলছে বেআইনি মাটির ব্যবসা। এবং এই মাটির দিয়ে যেমন একদিকে পুকুর ভরাট, জলা জমি ভরাট এবং নিচু জমি ভরাটের কাজ চলছে। এলাকার মানুষ কিন্তু যে বিজ্ঞান মঞ্চ, সেই বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যেসব কর্মীরা আছে তারা কিন্তু এর প্রতিবাদ করেছিল, তার অভিযোগও জানিয়েছিল, কিন্তু তাতে কিন্তু কোনো রকম ফল হয়নি। একদম তোমরা দেখতে পাচ্ছ যে একদম প্রকাশ্য দিবালোকে একদম একটা না একাধিক ট্রাক্টরের যে ট্রলি লাগিয়ে। সেই জায়গা থেকে তাহলে প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এরকম দৌরাত্ম্য মাটি মাফিয়াদের? প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তাহলে সেখানে? দেখো, একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে। প্রশাসনের নজর এড়িয়ে বলাটা খুব যথেষ্টই কষ্টদায়ক। তার কারণ যে সব রাস্তা দিয়ে এই মাটির গাড়িগুলো চলছে প্রকাশ্য দিবালোকে, সেই সব রাস্তা দিয়ে যেমন হাসনাবাদের ব্লক প্রশাসন চলাফেরা করে, তেমন হাসনাবাদের পুলিশ প্রশাসন চলাফেরা করে। হাসনাবাদের যেসব পঞ্চায়েত রয়েছে সেসব পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে যেসব হাসনাবাদের যেসব রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রশাসনিক নেতারা সবাই চলাফেরা করে। অর্থাৎ তাদের নজর এড়িয়ে এই বলাটা যথেষ্ট কঠিন। অর্থাৎ তারা জেনেও কেন এর প্রতি দ্রুত ব্যবস্থা নেবেই আশাবাদী আমরাও। ধন্যবাদ অনুপম। বেশ কয়েক বছর ধরেই এই ব্যাপারটা চলছে। মাটির গাড়িগুলো অদ্ভুতভাবে যখন বেরিয়ে চলে আসে, রাস্তার উপরে মাটি ফেলে দিয়ে চলে যান। কোনো দিক থেকেই, না পঞ্চায়েতের না মিউনিসিপ্যালিটি, কোনো অঞ্চল জুড়েই এ ব্যাপারে কোনো হেলদোল নেই। কেন যে হেলদোল নেই বোঝা যায় না, তবে পুকুর ভরাট, তার সঙ্গে মাটির নিচু জমিটাকে উঁচু করে নেওয়া ইত্যাদি ব্যাপারগুলো একদম যথেচ্ছভাবে চলছে। আমরা দীর্ঘকাল ধরে বহুবার করে বাধা দিয়েও বিভিন্নভাবে বলেও কিছু আটকাতে পারছি না। দুটো তিনটে করতে করতে টাকি হাসনাবাদের বহু পুকুর ভরাট হয়ে গেছে, যার কোনো হিসাব নেই। এটা আমরা পঞ্চায়েত আমাদের উপরে যে নেতৃত্ব আছে তাদেরকে আমরা জানাবো এবং এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে সেটা বন্ধ করবো। আপনারা কি থানায় জানাবেন এই বিষয়ে যে বেআইনিভাবে মাটির ব্যবসা? যদি নিতে হয় অবশ্যই জানাবো বিষয়টা। দ্বারস্থ হবেন আপনারা? হ্যাঁ, দরকার পড়লে আমরা অবশ্যই নেব।